তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ এসেছি কাকিনাড়ার বিখ্যাত মাদ্রাল হনুমানজির মন্দিরে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এখন মাদ্রাল হনুমান মন্দিরের সামনে আছি। এটা মূল মন্দিরের রাস্তা, সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। সামনে দেখতে পেলাম গণেশজির মন্দির। গণেশজির মূর্তিটি খুব অপূর্ব সুন্দর লাগছে। ইচ্ছে হলে তোমরাও এখানে পুজো দিতে পারো। গণেশ দেবের মন্দিরের পাশেই আছে পুজো দেবার যাবতীয় জিনিস। এখান থেকে মন্দিরের পুজো দেওয়ার জন্য সব কিছু পেয়ে যাবে। প্রথমেই বলি বজরংবলীর মন্দিরটি খোলার সময়সূচি। সকাল 5টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এই মন্দিরে কেউ যদি কাটোয়া থেকে আসতে চাও ব্যান্ডেল লোকাল ধরতে হবে। সেখান থেকে নৈহাটির লোকাল ধরে খুব সহজেই কাকিনাড়ায় আসতে পারবে। কাকিনাড়া স্টেশন থেকে নেমে অটো বা টোটো পেয়ে যাবে। সেখান থেকে হনুমানজির মন্দিরে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। এটি হনুমানজির মূল মন্দির। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। সামনে যে তুলসী মঞ্চটা দেখছো এটা নাট মন্দির। নাট মন্দিরের সোজাসুজি যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটাই হনুমানজির মন্দির। আস্তে আস্তে মন্দিরে ভক্তদের ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই মন্দিরটি স্থাপিত হয়েছে 1915 সালে। এই হনুমানজির মন্দিরে কিন্তু প্রতি বছর অনেক বড় করে রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী বিশেষভাবে পালন করা হয়ে থাকে। গোটা ভারতবর্ষে হনুমানজির এই রকমের মূর্তি অত্যন্ত বিরল। এই মন্দিরে হনুমানজি শয়িত অবস্থায় বিরাজ করছেন। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ কখনো বিফল হয় না। এই মন্দিরটি বেশ প্রাচীন। এখানে হনুমানজি বিশ্রাম অবস্থায় আছে। হনুমানজি যখন পর্বত নিয়ে যাচ্ছিলেন তখন কোনো এক জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। এই বিশ্রামের রূপটি এক ভক্তকে স্বপ্ন দিয়েছিলেন। তারপর থেকেই এখানে এই রূপটি তৈরি রয়েছে। এখানে মঙ্গলবার একমাত্র সারাদিন মন্দির খোলা থাকে। এই মন্দিরে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এই মন্দির খুবই জাগ্রত। তোমরা এই হনুমানজি মন্দির ছাড়াও অনেক মন্দির দেখতে পাবে। তোমাদের ইচ্ছে হলে একটা বেলার জন্য এখানে আসতে পারো। চলো এবার সিঁড়ি বেয়ে নিচ থেকে বজরংবলীকে দর্শন করাই তোমাদের। জয় বজরংবলী, জয় হনুমান, জয় জয় হনুমান। এই কাকিনাড়া মাদ্রাল হনুমানজির মূর্তিটি কিন্তু 10 ফুটেরও বড় শয়িত অবস্থায় আছে। নৈহাটি থেকে কেউ যদি এই মন্দিরে আসতে চাও 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে টোটো পেয়ে যাবে। সেখান থেকেও এই মন্দিরে আসতে পারবে। এছাড়াও হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কাকিনাড়ায় আসতে পারবে। এখানে অনেক ভক্তরা মনের আশা পূরণ করার জন্য এই গাছটাতে ঢিল বেঁধে রেখেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানটাতে কিছু মূর্তি দেখতে পাবে। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির মূর্তি, এছাড়াও শ্রীকৃষ্ণের মূর্তি আছে।
এখানটাতে সবুজ গাছপালাতে ভর্তি আছে, খুবই সুন্দর লাগছে, একটা ফুলের বাগান। আমার তো খুবই ভালো লাগছে এই পরিবেশটা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। তোমাদের ইচ্ছে হলে একটি ছুটির দিনে এখানে এসে ঘুরে যাও, খুবই সুন্দর লাগবে। এখানটাতে আছে মা অন্নপূর্ণা এবং মহাদেবকে দর্শন করছো তোমরা। এই মন্দিরটি খুবই অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানটাতে বাচ্চাদের জন্য পার্কের মতন করা আছে। এখানটাতে বিশ্রামেরও জায়গা আছে, কিছুটা সময় এখানে তোমরা কাটাতে পারবে। এখানে একটা পুকুর চোখে পড়ল, বেশ অনেকটা বড় পুকুরটা। পুকুরের পাশ থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।